স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 6টি। 1 × 6 = 6। 1. গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1 ঘন্টা, 1 সেকেন্ড, 1 মিনিট, না কোনোটিই নয়। সঠিক উত্তর হবে 1 ঘন্টা। 2. বলের এসআই একক হলো ডাইন, বার, নিউটন, না পাস্কাল। সঠিক উত্তর হবে নিউটন। 3. পিউমিস হলো এক প্রকার পাললিক শিলা, আগ্নেয় শিলা, পরিবর্তিত শিলা, না কোনোটিই নয়। সঠিক উত্তর হবে আগ্নেয় শিলা। 4. স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলি হলো লোহা কোবাল্ট, লোহা বক্সাইট, লোহা নিকেল, না লোহা ক্রোমিয়াম। সঠিক উত্তর হবে লোহা ক্রোমিয়াম। 5. একটি স্পর্শহীন বল হলো ভর, ওজন, আয়তন, না চাপ। সঠিক উত্তর হবে ওজন। 6. কনুই বা হাঁটুতে রয়েছে বল ও সকেট সন্ধি, হিঞ্জ সন্ধি, পিভট সন্ধি, না শ্যাডল সন্ধি। সঠিক উত্তর হবে হিঞ্জ সন্ধি। 7. জীবাশ্ম পাওয়া যায় আগ্নেয় শিলায়, পাললিক শিলায়, না ব্যাসল্ট শিলায়। সঠিক উত্তর হবে পাললিক শিলায়। 8. অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো ম্যাগনেটাইট, ডলোমাইট, বক্সাইট, না ক্যালামাইন। সঠিক উত্তর হবে বক্সাইট। 9. মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার, না কোনোটিই নয়। সঠিক উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার। 10. পৃথিবীতে সকল শক্তির উৎস হলো উদ্ভিদ, খাদ্য, সূর্য, না চাঁদ। সঠিক উত্তর হবে সূর্য। 11. নিচের কোনটি সংকর ধাতু? লোহা, তামা, অ্যালুমিনিয়াম, না পিতল। সঠিক উত্তর হবে পিতল। 2. সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। 1 × 5 = 5। 1. কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি? উত্তর, দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি। 2. এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী? উত্তর, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার। 3. বক্সাইট কোন ধাতুর আকরিক? উত্তর, বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক। 4. ডাক্তারি থার্মোমিটারে কত থেকে কত উষ্ণতা লেখা থাকে? উত্তর, বর্তমানে ডাক্তারি থার্মোমিটারে 35°C থেকে 43°C পর্যন্ত দাগ কাটা থাকে। 5. তরলের আয়তন মাপা হয় কিসের সাহায্যে? উত্তর, তরলের আয়তন মাপা হয় মাপনী চোঙের সাহায্যে। 6. ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ কমবে, এটা সত্য না মিথ্যা? সঠিক উত্তর হবে সত্য। 7. 10% সূত্রের প্রবক্তা কে? উত্তর, 10% সূত্রের প্রবক্তা হলেন লিন্ডেম্যান। 8. উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম কি? উত্তর, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম অক্সানোমিটার। 9. লোহার একটি আকরিকের নাম লেখো। উত্তর, লোহার একটি আকরিক হলো হেমাটাইট। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। 2 × 1 = 2। 1. সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। উত্তর, প্রকৃতিতে বিভিন্ন ধাতুর যৌগ শিলাস্তরে বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকে, এদের ধাতুর খনিজ বলে। আবার যেসব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা হয় তাদের আকরিক বলে। সুতরাং সব আকরিকই হলো খনিজ। যেহেতু সব খনিজ পদার্থ থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব নয়, সেহেতু সমস্ত খনিজ আকরিক নয়। 2. আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য লেখো। তোমরা প্রথমে দুটো ছক করে নেবে। বাঁ দিকের ওপরে লিখবে আগ্নেয় শিলা, ডান দিকের ওপরে লিখবে পাললিক শিলা। আগ্নেয় শিলার নিচে 1 নাম্বার দিয়ে লিখবে আগ্নেয় শিলা কঠিন প্রকৃতির। পাললিক শিলার নিচে 1 নাম্বার দিয়ে লিখবে পাললিক শিলা কোমল প্রকৃতির। আবার আগ্নেয় শিলার নিচে 2 নাম্বার দিয়ে লিখবে আগ্নেয় শিলায় স্তর থাকে। আবার পাললিক শিলার নিচে 2 নাম্বার দিয়ে লিখবে পাললিক শিলায় কোনো স্তর থাকে না। 4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 3 × 4 = 12। 1. জীবাশ্ম জ্বালানির ব্যবহারের একটি অসুবিধা লেখো। তাপবিদ্যুৎ কী? উত্তর, জীবাশ্ম জ্বালানি ভাণ্ডার সীমিত, তাই এই জ্বালানি একসময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপবিদ্যুৎ
সাধারণত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা ইত্যাদি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে তাপবিদ্যুৎ বলে। 2. প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উভয়ের একটি করে উদাহরণ দাও। উত্তর: প্রাথমিক রাশি যে সমস্ত রাশি অন্য রাশির ওপর নির্ভর করে না তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতি। লব্ধ রাশি যে সমস্ত রাশি অন্য রাশির ওপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, আয়তন, বেগ, ঘনত্ব ইত্যাদি। 3. খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো? 3. খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো? ব্যাঙ, ফড়িং, ময়ূর, সাপ, গাছ ও সূর্যকে ঠিক ঠিক বসিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। উত্তর: উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্য দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। সূর্য থেকে গাছ, গাছ থেকে ফড়িং, ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর। 4. চাপের সংজ্ঞা দাও। বার্নৌলির নীতিটি বিবৃত করো। উত্তর: চাপ কোনো বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। বার্নৌলির নীতি: কোনো তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। 5. রক্তের উপাদানগুলি কি কি? উত্তর: রক্তের অধিকাংশ অংশ হল জলীয় অংশ, যার নাম রক্তরস বা প্লাজমা। এছাড়াও রক্তে 3 ধরনের কণিকা থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। এছাড়াও রক্তের মধ্যে কিছু চিনি এবং নুনও থাকে। 6. সরল যন্ত্র কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর: স্বাভাবিকভাবে কোনো কাজ করতে যতটুকু বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কম বল প্রয়োগ করে কাজ করার কৌশলকে সরল যন্ত্র বলে। কাঁচি, সাঁড়াশি, হাতুড়ি, শাবল, কপিকল, লিভার ইত্যাদি হলো সরল যন্ত্র। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।